আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের হৃদয়ে এক গভীর চিন্তার সৃষ্টি করেছে। ইসরায়েল ইরানের চলমান যুদ্ধ এবং এর সাথে আল্লাহর রাসূলের একটি ভবিষ্যৎবাণী কি আমাদের সামনে নতুন এক বাস্তবতার দরজা খুলে দিচ্ছে? তিনি বলেছিলেন, এমন একটি সময় আসবে যখন কাবাঘর ধ্বংস করা হবে। বর্তমান পরিস্থিতি কি সেদিকেই যাচ্ছে? আসুন একত্রে বিশ্লেষণ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, যা হয়তো আজ সত্য প্রমাণিত হতে যাচ্ছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, পবিত্র কাবাঘর আমাদের জন্য একই সাথে কিবলা এবং আমাদের সম্মানের প্রতীক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন মুসলিমরা কাবাঘরের সম্মান রাখবে ততদিন তাদের মধ্যে কল্যাণ থাকবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সময় চতুর্দিক থেকে ফিতনা দেখা দিবে। আল্লাহর রাসূল বারবার বলেছেন, যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে ততক্ষণ পর্যন্ত বায়তুল্লাহর হজ করা তোমরা বন্ধ করবে না, তাওয়াফ বন্ধ করবে না। অর্থাৎ কিয়ামতের আগে যখন ফিতনা ব্যাপক আকার ধারণ করবে, সে সময় কাবাঘরের হজ বন্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কাবাঘরের চারপাশে তাওয়াফ চলছে, হাজিরা অপেক্ষামান আছে, ততক্ষণ পর্যন্ত পৃথিবী আছে। হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফেতান থেকে 1820। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে এটাও আছে যে শীঘ্রই কাবাঘর ধ্বংস হবে। এমন একটি ভবিষ্যৎবাণী যা আমাদের মনে গভীর চিন্তা এবং শঙ্কা জাগায়। বুখারী শরীফের 1496 নম্বর হাদিসে, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাফ হাতার একটা জামা পরা চিকন পা বিশিষ্ট একজন হাবশি ব্যক্তি এসে কাবাঘর ধ্বংস করবে। ওই ব্যক্তি কাবাঘরকে ভেঙে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাদিস অনুযায়ী এই ব্যক্তি হবে খুবই শক্তিশালী এবং তার সামরিক বাহিনী এতটাই শক্তিশালী হবে যে কাবাঘরের রক্ষাকারীরাও তাকে প্রতিরোধ করতে পারবে না। বর্তমান পরিস্থিতির দিকে তাকালে ইসরায়েল ও ইরানের এই চলমান যুদ্ধ কি সেই ফিতনার ইঙ্গিতই দিচ্ছে? অধিকাংশ ইসলামী বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে বোঝা যাচ্ছে মালহামা, অর্থাৎ সেই মহাযুদ্ধ যেটা কিয়ামতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছিলেন, যা কিয়ামতের আগে ঘটবে। হয়তো সেই মালহামা যুদ্ধ একেবারেই সন্নিকটে এবং হয়তো খুব সম্প্রতি সেটা শুরু হতে যাচ্ছে। যদিও এই বিষয়ে অনেক ওলামায়ে কেরামদের ভিন্ন মত রয়েছে, তবে মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা আমাদের একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। হাদিসে বলা হয়েছে যে কিয়ামতের পূর্বে পৃথিবী ফিতনায় ছেয়ে যাবে এবং তাওয়াফ ও হজ বন্ধ হয়ে যাবে। কিছু ওলামায়ে কেরাম বলেন, যখন কাবার চারপাশে ফিতনা প্রচণ্ড আকার ধারণ করবে, তখনই এই ভবিষ্যৎবাণী সত্যি হতে পারে। আমরা দেখছি ইসরায়েল ইরানের যুদ্ধের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য অবিশ্বাস্যভাবে অস্থিরতা ও বিশৃঙ্খলা ছড়াচ্ছে। আর এই পরিস্থিতি ঠিক আল্লাহর রাসূলের বর্ণিত সেই ফিতনা ও হজ্জের সময়ের মতো, যখন হত্যাকারী জানবে না কেন সে হত্যা করছে আর নিহতও জানবে না কেন তাকে হত্যা করা হচ্ছে। এই হর্জ বা হত্যাকাণ্ড আমাদেরকে প্রতিনিয়ত চিন্তার গভীরে নিয়ে যাচ্ছে। প্রিয় মুসলিম উম্মাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের মধ্যে বিভেদ ও হিংসা যখন ব্যাপক আকার ধারণ করবে তখন ফিতনা আরও ছড়িয়ে পড়বে। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি এক মুসলিম আর এক মুসলিম ভাইকে এতটাই ঘৃণা করে যেন তারা কেউই মুসলিম নয়। কোনো দল, মতবাদ বা ব্যক্তিগত মতের কারণে মুসলিমরা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। আজ আমাদের সমাজের প্রতিটি স্তরে এই বিভাজন চোখে পড়ছে, যেখানে আমাদের তাওহীদের একত্ববাদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের ভিত্তিতে আমাদের যে কোনো সমস্যা, পরিস্থিতি, যে কোনো বিষয় মোকাবেলা করার কথা ছিল, সেখানে আজ আমরা শিয়া, সুন্নি, ওয়াহাবি, সালাফ ইত্যাদির ভিত্তিতে নিজেদেরকে বিভক্ত করে ফেলেছি। বর্তমান পরিস্থিতিতে ইরান একাই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, অপরদিকে সৌদি আরব,
জর্ডান ও অন্যান্য মুসলিম দেশ নীরব ভূমিকা পালন করছে। আর তাই এই মুহূর্তে মুসলিম বিশ্বের বিভক্তি আমাদের এরকম দুর্বলতায় ফেলে দিচ্ছে। একদিকে মুসলিমরা বিভক্ত এবং কেউ কেউ পশ্চিমা বিশ্বের সঙ্গে জোট বাঁধছে, অন্যদিকে মুশরিকরা ঐক্যবদ্ধ এবং সামরিকভাবে শক্তিশালী। আর এই দুর্বলতাই আমাদেরকে ভাবতে বাধ্য করে আল্লাহর রাসূলের সেই মহাযুদ্ধের ভবিষ্যৎবাণী কি সত্য হতে চলেছে।